নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 18ই জুলাই বৃহস্পতিবার। এখন বাজছে সকাল 5টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সারাদিন নাইট ডিউটি ছিল এই মেশিনটাতে। তো মেন ডিউটি থেকে মেশিনটা দেখাশোনারই কাজ থাকে আর কি সারা রাত ধরে। আমি আছি আর দেবাশিস আছে, তো দুজনে থাকে আর কি নাইটে ডিউটিতে। আর এখন পার্মানেন্টলি চলছে এদিকে নাইট ডিউটি, এখন রেগুলারই চলছে। তো দুজন করছিল, তাদেরকে রেস্ট দেওয়ার জন্য আমাদের দুজনকে ধরতে হয়েছিল আর কি। তো রাতটা তো কোনো রকমে পেরোলো আজকে, কারণ রেস্টের ব্যবস্থাটা ঠিকঠাকভাবে হলো না। তোমাদের একবার ব্যবস্থাটা দেখিয়ে দিই, কোথায় রেস্ট করছিলাম, কীভাবে রেস্ট করছিলাম ওটা দেখিয়ে দিই তোমাদের একবার। এটা হচ্ছে মেশিনটা, ডুওমেটিক মেশিন। আর এদিকে মেশিনের কোচ, যেখানে মেশিনের স্টাফরা থাকে। আর মাঝখানটাতে এখানে একটা ফাঁকা স্পেস আছে। তো সেই স্পেসেই একটা মেটাল ট্রলি, যেটা আমরা মেটাল মেটেরিয়াল নিয়ে যাই, সেই ট্রলি রেখেছি এখানে। তো ট্রলির উপর একটা বস্তা বিছিয়েছি প্রথমে, এই যে। তার উপর একটা র্যাক বিছিয়েছি। তো এর উপরেই রেস্টের ব্যবস্থা করা হয়েছিল আর কি। আর এদিকে একটা বেডশিট মাথায় নেওয়ার জন্য, এদিকে একটা বেডশিট গায়ে নেওয়ার জন্য, এদিকে ব্যাগ আছে, ওইদিকেও ব্যাগগুলো আছে। আর বৃষ্টি আর শিশির থেকে বাঁচার জন্য এই যে উপরে পলিথিনটা দিয়েছি, এদিকে বেঁধেছি। আর এদিকে বেঁধে টান করে বেঁধে দিয়েছি। তো টিপটাপ বৃষ্টি হলে তো বৃষ্টি আটকে যেত, কিন্তু জোরে বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি আটকাতো না। যাই হোক, টিপটাপ বৃষ্টি হলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যেত। আর শিশিরটা মেন ব্যাপার, শিশির থেকে রক্ষা পাওয়া নইলে একদম ঠান্ডা লেগে যাবে আর কি। তো এদিকে সব কিছু ঠিক ছিল, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে আর ট্রলিটা একদম ভিজে ছিল আর কি। তো যাই হোক, কাপড়ে করে কোনো মুছে বস্তা ভিজালাম ঠিকই, কিন্তু বস্তাও ভিজে গেছে আর এদিকে রেগটাও অনেকটা ভিজে গেছে আর কি। তো আর কী করবো, এতেই শুয়ে ডিউটিটা করতে হলো, কোনো রাত পার করতে হলো আর কি। আরেকটা জিনিস দেখায়, এই দিকটা দেখো জাস্ট, এইদিকে এই যে পাশে ড্রেন আর একদম ঝোপঝাড়ে ভর্তি। তো এদিকে সাপের কিন্তু ভয় থেকে প্রচণ্ড, কারণ এইদিকে সাপ ভালো বেরোয়, চন্দ্রকোড়া সাপগুলো বিশেষ করে। তো সাপের একদিকে ভয় আর একদিকে মশা, এই জায়গাটাতে প্রচণ্ড মশা। সারা রাত ধরে মশাতে একদম অবস্থা খারাপ করে দিল আর কি। আর আরেকটা জিনিস যেটা আমাদেরকে রাখতে হয়, সেটা হচ্ছে এই যে একটা লাঠি, কারণ শেয়াল, কুকুর বা সাপের হাত থেকে বাঁচতে গেলে এটা রাখতেই হয় সাথে আর কি। তো এটাই সম্বল আত্মরক্ষার। আজকে সারা রাতটা জেগে কাটাতে হলো আর কি, ঘুম একদমই হয়নি। অন্যান্য দিন কি হয়, অল্টারনেট করে আমরা ডিউটি করি আর কি, দুজনেই থাকি, একজন ঘুমায় আর একজন মেশিন দেখাশোনা করার কাজ করে আর কি। তো এইভাবে অল্টারনেট করলে কি হয়, ঘুমটাও হয় আর মেশিন দেখাশোনার কাজটাও হয়ে যায় আর কি। কিন্তু আজকে ছিল প্রথম দিন, এইদিকে ওই মেটাল টরিটাও ভিজে ছিল আর এদিকে প্রচণ্ড মশারিও আনা হয়নি আর কি। তো মশার কামড় আর ওই ভিজে র্যাগ, এই জন্য একদম ঘুম হলো না আজকে। তো সকাল থেকে চোখটা টনটন করছে, দেখি বাড়িতে গিয়ে একটা ঘুম দিতে হবে লম্বা। আর তোমাদেরকে রাত্রে মেশিনটা ঠিকভাবে দেখানো হয়নি, এবার মেশিনটা একবার দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে মেশিন, আর এটা প্যাকিং মেশিন আর কি। এর মেন কাজ হলো প্যাকিং করা। তো আমরা তো সাবলে প্যাকিং করি, দেখেছো। আর এটা কীভাবে প্যাকিং করি দেখিয়ে দিই। এই যে এটা দেখছো, এটা রেলটাকে তোলার কাজ করে আর কি। আমরা এখানে সাবলের দাব লাগিয়ে রেলটাকে উপর দিয়ে লিফট করি, কিন্তু এখানে এই যে এটা আছে, এটা এই রেলের হেডে অনেকটা এভাবে লেগে যায়, রেলের হেডে এভাবে লেগে গিয়ে রেলটাকে উপর দিয়ে লিফট করে আর কি। আর এইগুলো দেখছো, এগুলো সাবলের মতো কাজ করে। আমরা সাবলে যেভাবে প্যাকিং করি, এগুলো সাবলের মতো কাজ করে। এই একটি একদম স্লিপারের সাইডে একদম পাথরের ভেতর ঢুকে যায়, ব্লাস্টের ভেতর, আর ভাইব্রেশন হয় অনেক জোরে। তো পাথরগুলো কেঁপে একদম অ্যাডজাস্ট হয়ে যায়, নিচেতে চলে যায় পাথরগুলো। তো অনেকটা এইভাবে কাজ হয় প্যাকিং মেশিনের। আর এই যে এটাকে ডুওমেটিক বলে। এই যে বেশ লম্বা মেশিন, এই দিকটা এই যে নাম্বারিং করা আছে। এখন বাজছে প্রায় 6টা আর আমাদের ডিউটি শেষ। তো রাত্রে ডিউটিটা ওই 10টা থেকে সকাল 6টা অবধি থাকে। সকালে 6টার সময় আবার দুজন আসে, শত্রু এসছে আর কিশোর দা আসবে। তো দুজনের কাজ থাকে, সেটা হচ্ছে মেশিন দেখাশোনার কাজ থাকে আর জল দেওয়ার কাজ থাকে আর কি। তো ওরাও করবে দুপুর 2টো অবধি। তো 2টোর পর আবার আসবে একজন, 2টো থেকে সিঙ্গেল একজন থাকে আর কি। আর সে থাকবে
একদম দুপুর 2টো থেকে রাত একদম 10টা অবধি। তো এইভাবে 3 শিফটে মেশিন দেখাশোনা কাজ চলে আর কি। তো যাই রেস্টরুমে গিয়ে ব্রাশ করবো, ফ্রেশ হবো, তারপরে রেডি হয়ে দেবাশিসের সাথে বেরিয়ে পড়বো একদম। রেস্টরুমে এসে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেবাশিসের বাইকে বেরিয়ে পড়লাম। আর আজকে আকাশটা কিন্তু অসাধারণ লাগছে, একদম নীল আকাশ আর তার উপরে ছানা কাটা সাদা সাদা মেঘ। তো অসাধারণ লাগছে আকাশটা দেখতে আর কি। আর এখন চললাম মান সাইডের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেটা দিয়ে, যেটা একদম হেতমপুরে গিয়ে ঢুকছে। তো হেতমপুরের বাইরে দিয়ে এই রাস্তাটা ঢুকে হেতমপুরের ভেতর দিয়ে, আর সেখানেই বসে হাট। তো রবিবার আর বৃহস্পতিবার সকালে হাট বসে এখানে। তো এখন অনেকটাই সকাল, প্রায় 7টা বাজে আর কি। তো হাট এখনও ঠিকঠাকভাবে বসেনি, একটু বেলা হলে ওই 9টার দিক থেকেই একটু জমজমাট হয় হাটটা আর কি। তো যাই হোক দেবাশিসের বাইকে চলে এলাম জয়দেব মোড়। আর এদিকটায় দেখা যাচ্ছে একদম এদিকের মাঠগুলো একদম জলে ভর্তি আর কি। আর ধান পোতার কাজও শুরু হয়ে গেছে অনেক অনেক জায়গায় দেখছি। তো কিছু কিছু জায়গা তো একদম পুরোপুরি সবুজ হয়ে আছে আর কি। তো যাই হোক বৃষ্টিটা হয়েছে, বেশ ভালোই হয়েছে, চাষিদের জন্য খুবই উপকারী আর কি। দরকারও ছিল বৃষ্টিটা, কারণ বৃষ্টি না হলে মাঠে একদম জল জমছিল না আর কি। তো যাই হোক চলে এলাম বাড়ি বাস ধরে। খিদে পেয়েছিল বেশ, তাই বাড়ি ঢুকেই টিফিন করতে বসে পড়লাম। তো ওইদিকে একটা সেদ্ধ ডিম ছিল আর ছিল একটা কলা। তো সেটাই খেলাম প্রথমে, আর তারপরে মা একটা গ্লাস রুটি দিল। তো শুধু রুটি খেলে গলায় লাগবে আর কি, তাই তার সাথে আবার 2টো কলাও নিলাম। তো কলা রুটি খেলাম, তারপরে চলে এলাম ওপরে। মেশিন ডিউটিতে মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে থাকার সমস্যা, কারণ সারা রাত ওই মেশিনের কাছাকাছি কাটাতে হয় আর কি। তাই থাকার জায়গা না থাকলে খুব সমস্যা হয়, বিশেষ করে শীতের দিনে হয় আর এই বর্ষার দিনে বৃষ্টি হলে তো খুবই সমস্যা। তো এর আগে যে মেশিনগুলো এসেছিল ওই ড্যাম্পিং এক্সপ্রেস, তারপরে ইউনিমেট, এফআরএম, বিআরএম, এইসব মেশিনগুলো তো তাও থাকার জায়গা থাকে আর কি, অন্ততপক্ষে বসার জায়গাটাও পাওয়া যায়। কিন্তু এই ডোমেটিক যেটা এসছে এটাতে একদম বসার জায়গা বলেই নেই, কোনো স্পেসই নেই মেশিনের উপর। তো যা করতে হচ্ছে বাইরেই থাকতে হচ্ছে একদম খোলা আকাশের নিচে। তাই আজকের রাতটা তো কোনো রকমে পেরিয়ে গেল আর কি, উপরে ঢাকনা টেনে বা কোনো রকম সামাও পেরিয়ে গেল। তো দেখি ওখানে একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে, নইলে হবে না, কারণ এখন কন্টিনিউয়াস আমাদের এই মেশিনের ডিউটি চলতে থাকে আর কি। কারণ এইদিকে বাফার লাইন আছে, তো ওখানে শান্টিং হয় মেশিন, আর মেশিনের কাজ এখন প্রায়ই চলে আর কি। তো পার্মানেন্ট ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে আর কি। তো সকালে তো টিফিন হয়ে গেলো, এবার চোখ জ্বালা করছে প্রচণ্ড। তো দেখি নিচেতে যাব, ঘুমাবো একদম। দুপুরে ঘুম থেকে উঠে লাঞ্চ করার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। একটা লম্বা ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠলাম প্রায় 2টোর সময়, আর তারপর করতে বসলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পটল ভাজা, এদিকে 1 পিস মাছ ভাজা ছিল, আর এদিকে ছিল পুঁই, কচু আর ডালের একটা তরকারি। তো প্রথমে ভাতটাই খেলাম, আর তারপর বসলাম দই নিয়ে। তো আগের দিনের টক দইটাই অর্ধেকটা রাখা ছিল আর কি, তো সেটাই খেলাম। তো লাঞ্চ করার পর নিচেতেই শুয়েছিলাম, ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম কোনো মতে এলো না। দুপুরে লাঞ্চ করার পর নিচেতেই শুয়েছিলাম, তো ভাবলাম আরেকবার ঘুমাবো, কিন্তু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর এলো না আর কি। তো যাই হোক সকাল থেকে প্রচণ্ড গরম আজকে, আর প্রচণ্ড রোদ। যদিও বা দুপুরে লাঞ্চ করার পর ওই 2:30-3টের সময় এক পশলা বৃষ্টি হলো আর কি। তো বৃষ্টি হয়েও আর কোনো লাভ হলো না, ওই তাতেও সেই সেম গরম আর কি। তো যাই হোক 3টের দিকে একটু বাজার দিকে গেছিলাম, ব্যাংকে কাজ ছিল, পাসবুকটা চেঞ্জ করে আনলাম। তো এখন বাজছে প্রায় 5টা, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো রেডি হয়ে গেছি, বেরোবো বোলপুর। অনেকদিন বোলপুর যাওয়া হয়নি, তো ভাবলাম ঘুরে আসি, কারণ প্রতিদিন ডিউটি আর বাড়ি এটাই করা হচ্ছে আর কি। তো কয়েকদিন আগে একটা বান্ধবীর মেয়ের জন্মদিন ছিল, তো যেতে বলেছিল অনেকবার করেই। তো বাইরে ডিউটি ছিল, ভীমগড়ে ডিউটি ছিল, বাড়ি ফিরতে ফিরতে তো প্রায় 8টা বেজে গেছিলো, তো যাওয়া হয়নি। তো যাই দেখি আজকে গিয়ে একবার দেখা করে আসবো, ও বোলপুরে আছে। তো 2 দিন পর হয়তো চলে যাবে শ্বশুরবাড়ি আবার। তো আজকে গিয়ে দেখা করে আসবো, আড্ডা হবে অনেকটাই। আর বাইকে তেলও মনে হয় রিজার্ভে আছে, তো তেলটা ভরে নেবো আজকে দেখি। তো যাই বেরোই, বোলপুরে গিয়ে কথা হচ্ছে আবার। জঙ্গলে বৃষ্টিটা হঠাৎ করেই শুরু হয়ে গেছিলো, আর আশেপাশে কোনো দাঁড়ানোর জায়গাও ছিল না। তো যাই হোক ছাতাটা ছিল, ছাতাটা খুলেই ছাতার নিচে দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা কমলো, আর তারপরে এলাম বনবিলাতে। তো বনবিলাতে এসেই একটা দোকানে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম আর কি। তো কিছুক্ষণ পরে দেখেছি আবার বৃষ্টিটা বেড়ে গেলো আর কি। তো অনেকক্ষণ পর বৃষ্টি থামলো একদম কমপ্লিটলি, আর তারপরে বেরোলাম বাইক নিয়ে। আর এটা হচ্ছে মহিদাপুর ঢোকার রাস্তাটা। তো আকাশটা অসাধারণ লাগছে বৃষ্টি থামার পর আর কি। আর বাঁ সাইডে তখন রোদ উঠে গেছে, আর সামনে আকাশ একদম অপূর্ব লাগছে আকাশটা। তো যাই হোক চলে এলাম বোলপুর ঢুকেই প্রথমে গেলাম মুখার্জি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। আর আমি যখন তেল ভরি নর্মালি ফুল ট্যাঙ্কই করি। আর এটা একটা জিনিস ভালো যে এগুলো অটো কাট আছে, কারণ ট্যাঙ্ক ফুল হলে অটোমেটিক বন্ধ হয়ে যায় আর কি।
তো যাই হোক 11 লিটারের কাছাকাছি তেল ধরলো। আর মাইলেজ কত দেয়, মাইলেজ ক্যালকুলেশনটা আমি বাড়ি গিয়ে তোমাদের বলবো যে মাইলেজ কত দিচ্ছে আমার বাইকটা এখন। তেল ভরার পর পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমি হাই স্কুলের দিকে যাচ্ছিলাম মেন রাস্তা ধরে। তো তারপরেই বাঁ পাশটা দেখে বেশ খারাপ লাগলো আর কি, কারণ বাঁ পাশের দোকানগুলো একটাও নেই। আর কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম যে দোকানগুলো সব ভেঙে ফেলা হচ্ছে রাস্তার পাশে, তো আজকে নিজে চোখেই দেখছি তো দোকানগুলো একটাও নেই। যদিও বা কিছু কিছু দোকান বসছে ঠেলা গাড়িতে করে বা ছোটো ছোটো ঘুমটির মতো করে বসছে এখন দোকানগুলো, তবে পরিচিত অনেক দোকানই নেই আর কি এখন। তবে একটা জিনিস ভালো লাগলো এখানে দেখে, ওই বিনোদদার দোকানটা দেখে বেশ ভালো লাগলো আর কি, কারণ বোলপুর এলে প্রায় আমি বিনোদদার দোকানে ওই ডাল বড়া খাই। এখানে তেলে ভাজাগুলো সত্যি খুবই ভালো লাগে। তো আমার ফেভারিট ডাল বড়াটা। তো যাই হোক আজকে ডাল বড়াটা খেলাম, বেশ ভালোই লাগলো। আর ছোট্ট মতো একটা ঠেলা গাড়ির উপর দোকানটা বসিয়েছে দেখছি, তো ওভারঅল দেখে খুবই ভালো লাগলো। আর অনেক দিন পর ডাল বড়া খেলাম, ভালোই লাগলো বেশ। ওখান থেকে বেরিয়ে তারপর গেলাম একটা গিফটের দোকানে। তো বোলপুর আসার আগে তোমাদের যেটা বলছিলাম আর কি, কিছুদিন আগে একটা ফ্রেন্ডের মেয়ের জন্মদিন ছিল, তো তখন তো অ্যাটেন্ড করা হয়নি। তো আজ বোলপুরে এসেছিলাম, ভাবলাম একবার দেখা করিনি। তো যাওয়ার আগে একটা গিফটও প্যাক করে নিলাম আর চলে গেলাম আরেকটা বন্ধুর বাড়িতে। তো সেই বন্ধুটার বাড়িতেই ওই বন্ধুটা এসেছিলো আর কি, তার মেয়েও এসেছিলো। তো তিনজন মিলে অনেকক্ষণ আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। তো এদিকে ছিল মিষ্টি সিঙ্গাড়া ছিল, তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আর কি, আড্ডা হলো। আর সবার শেষে এলো চা, তো গরম গরম চা খেয়ে আড্ডা শেষ করা হলো। আর তারপর চলে এলাম বাড়ি। ভাগ্যিস আজকে ব্যাগে ছাতাটা ছিল, নইলে জঙ্গলে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হতো আর কি, কারণ আশেপাশে কোনো জায়গা ছিল না দাঁড়ানোর। আর ব্যাগে রেনকোটও ছিল যদিও বা, কিন্তু রেনকোট পরারও সময় ছিল না, কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক আমি বাইক নিয়ে বেরোলেই ব্যাগে রেনকোট আর ছাতা একদম রাখি আর কি, অলওয়েজ। সে যে কোনো সময় হোক, গ্রীষ্ম বর্ষা শরৎ যে কোনো সময় হোক, ব্যাগে সব সময় থাকে আর কি। তো অন্যান্যরা কী করে অনেক সময় রেনকোটটা ব্যাগে ভরে নিয়ে যায়, ছাতা ইউজ করে না আর কি। তো ছাতা এই সময় অবশ্যই দরকার, কারণ হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায় তো রেনকোট পরার সময় থাকে না একদম। ছাতা থাকলে তাও ছাতাটা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আর কি। তো যাই হোক আজকে ওই হেলমেট মাথায় ছিল, ছাতাটা নিয়েই দাঁড়িয়েছিলাম। তো জোরে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড হালকা হালকা ঝিটও দিচ্ছিল। তো পিছন দিকটা, জামার পিছন দিকটা অনেকটা ভিজে গেছিলো, আর প্যান্টের নিচের দিকটা ভিজে গেছিলো অনেকটাই। তো মাথা আর কান পিঠ পর্যন্ত মোটামুটি সেফ ছিল, সামনের দিকটা সেফ ছিল আর কি। তো যাই হোক তারপরে প্রথমে ভেবেছিলাম যে ভিজে যখন গেছি বাড়ি ফিরে যাবো আর কি। তো যাই হোক বোলপুরে কল করেছিলাম, তো ওইদিকে বৃষ্টিটা তখন কমে গেছে, থেমে গিয়েছিল। তো যাই হোক একটু রিস্ক নিয়ে বেরোলাম, দেখলাম আকাশ ক্লিয়ার। তো যাই হোক বাইকে যেতে যেতে জামাটা তো শুকিয়ে গেল, কিন্তু প্যান্টটা ভিজেই ছিল, জিন্সের প্যান্ট। তো শুকাতে টাইম লাগবে আর কি, তো ভিজে কাপড়ে যেতে হলো আর কি। এখন বাজছে প্রায় 9টা, আর জাস্ট বাড়ি ফিরলাম বোলপুর থেকে। তো এবার বলি মাইলেজের ব্যাপারটা কি, আমার বাইকে মাইলেজ কত দিচ্ছে এখন। তো নর্মালি আমি যখন তেল ভরি তখন ফুল ট্যাঙ্ক করি আর কি, তো এতে কি হয় মাইলেজ ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর কি। তো আজকে যখন তেল ভরলাম তখন অডোমিটারের রিডিং ছিল ওই 12,144-এর মতো, 12,144 কিলোমিটার চলেছে। আর লাস্ট টাইম যখন তেল ভরেছিলাম তখন ওই 11,679 কিলোমিটারের মতো চলেছিল। তো প্রায় 465 কিলোমিটার চলেছে এর মধ্যে, দুবার তেল ভরার মধ্যে আর কি। আর আজকে তেল ভরতে হলো ওই 11.23 লিটারের মতো তেল ভরতে হলো। তো ক্যালকুলেশন করলে দেখা যায় মাইলেজ বেরিয়ে আসছে ওই 41.40-এর মতো আর কি। তো নর্মালি আমার মাইলেজ দেয় ওই 40 থেকে 45-এর মধ্যে মাইলেজটা দেয় আর কি ওই লোকালে, কিন্তু লংয়ে চললে তখন 45 থেকে 48-এর মধ্যে দিয়ে দেয় মাইলেজটা। আর যখন খুব বিজি রাস্তায় চালাতে হয়, ওই পুজোর সময় বা মেলার সময় যখন বোলপুরের রাস্তায় খুব বিজি রাস্তায় রেগুলার বাইক চালাতে হয়, তখন ওই 36 থেকে 40-এর মধ্যে মাইলেজ দেয় আর কি। তো নর্মালি আমার বাইকের মাইলেজ কখনো 40-এ নিচে নামে না কখনো, ওই মেলার সময় আর পুজোর সময় একটু নামে আর কি। তো এটা হচ্ছে মাইলেজ মোটামুটি দেয় এখন এটা। তো আমি একদম বাইক কেনার পর থেকে এখনো পর্যন্ত যতবার তেল ভরেছি ফুল ট্যাঙ্ক করে ভরেছি, প্রত্যেকবারে মাইলেজ ক্যালকুলেশন করেছি। তো দেখি পারলে একটা আলাদাভাবে ভিডিও বানাবো কোন সময় কত মাইলেজ দিচ্ছিল আমার বাইকটা, তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে মাইলেজ কিরকম দেয় আমার বাইক। তো অনেকে বলি অনেকে যে এরকম এরকম মাইলেজ দেয়, কিন্তু অনেকে বিশ্বাস করে না আর কি। তো যাই হোক পুরো ক্যালকুলেশনটা তোমাদের একদিন দেখাবো আলাদা একটা ভিডিওতে। তো যাই নিচে গিয়ে দেখি ডিনার করবো, ডিনার করে এসে তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে সেম মেনু ছিল, একদম লাঞ্চের মতোই। তো ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পটল ভাজা, মাছ ভাজা ছিল 1 পিস, আর আজকে ছিল পুঁই কচু ডালের একটা তরকারি। তো ডিনার করে তারপরে চলে এলাম ওপরে। ডিনার কমপ্লিট, ডিনার করে চলে এলাম ওপরে। আর কালকে আবার আছে ডিউটি, সকাল সকাল উঠতে হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।